হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, মাই হ্যাপি ফ্যামিলি ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। তো বন্ধুরা, আমরা কিন্তু স্বপ্ন সকলে দেখি, সবাই কিন্তু আমরা স্বপ্ন দেখি, সেটা দিনের বেলায় হোক বা রাতের বেলায় হোক। দিনের বেলার স্বপ্ন কিন্তু বেশি গুরুত্ব রাখে না, রাতের স্বপ্ন যেটা কিন্তু আমরা মধ্যরাত্রে দেখি বা ব্রহ্ম মুহূর্তে যে স্বপ্নটা দেখি বা ভগবান যে স্বপ্নে আমাদেরকে যে দেখা দেয় তার থেকে কিন্তু ভগবান কিছু সংকেত আমাদেরকে পাঠিয়ে দেয়, যেটা পরবর্তী দিনগুলো আমাদের কেমন যাবে বা কেমন কাটবে সেই সংকেত কিন্তু আমাদের লাড্ডু গোপাল সোনা বা আমাদের ভগবান আমাদের কিন্তু দেখা দিয়ে, নানান রকম রূপে কিন্তু দেখা দিয়ে আমাদেরকে কিন্তু কিছু সংকেত পাঠিয়ে দেয়। কারণ ভগবানকে আমরা আমাদের নিজেদের জড় চক্ষু দিয়ে ভগবানকে কিন্তু আমরা দর্শন করতে পারবো না বন্ধুরা, কারণ আমাদের সেই চোখ নয়। আমরা জাগতিক আমাদের চোখ, সেই চোখ দিয়ে ভগবানকে দর্শন করা আমাদের সাধ্যে নেই, আমাদের সেই যোগ্যতা নেই। তাও ভগবান কিন্তু তাকে দেখা দেয় যে খুব ভাগ্যশালী হবে, তাকেই কিন্তু লাড্ডু গোপাল বা ভগবান শ্রীকৃষ্ণ স্বপ্নে কিন্তু দেখা দেয়। শুধু ভাগ্যশালী লোকেরাই কিন্তু ভগবানকে স্বপ্নে দেখতে পায়, তাও আবার যদি সে খুব ভাব ভক্তি সহকারে ভগবানকে প্রচুর ভালোবাসে, তো ভগবান তাকে কিন্তু দেখা দেয়। আর ভগবান শ্রীকৃষ্ণ বা আমাদের লাড্ডু গোপাল সোনা স্বপ্নে নানান রকমভাবে দেখা দিয়ে আমাদের কিছু সংকেত পাঠিয়ে দেয়। তা থেকে আমি 10টি সংকেত তোমাদেরকে আজকে বলবো। তো তোমাদের ভগবান বা গোপাল সোনা কোন রূপে দেখা দিয়েছিল বা স্বপ্নে দেখা দিয়েছে কিনা সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর তার সাথে রাধে রাধে লিখতে কিন্তু একদমই ভুলবে না। রাধে রাধে গোপাল সোনা বা ভগবানের একদম প্রিয়। আর রাধে রাধেতে অবশ্যই কিন্তু দুঃখ কষ্ট চিন্তা দূর হয়। তো চলো প্রথমেই বলি, 1 নম্বর, স্বপ্নে লাড্ডু গোপালের মূর্তি দেখা। স্বপ্নে লাড্ডু গোপালের মূর্তি দেখা একটি কিন্তু শুভ সংকেত দেয়। ভগবানের মূর্তি স্বপ্নে দেখলে সেটা পরবর্তী দিনগুলো ভালো হবার সংকেত দেয়। লাড্ডু গোপালকে স্বপ্নে দেখা কিন্তু খুবই খুবই দুর্লভ। তোমরা যদি লাড্ডু গোপালকে স্বপ্নে দেখে থাকো বা তোমাদেরকে লাড্ডু গোপাল স্বপ্নে দেখা দিয়ে থাকে, তাহলে জানবে তোমরা খুবই ভাগ্যশালী। ভগবান এটাই বোঝায় তোমার উপর ভগবানের বিশেষ কৃপা আছে, আর কেউ তোমার কোনো ক্ষতি কিন্তু করতে পারবে না। ভগবান কিন্তু তোমার সাথে সব সময় আছে। 2 নম্বর, স্বপ্নে লাড্ডু গোপালকে হাসতে দেখা। স্বপ্নে যদি লাড্ডু গোপালকে হাসতে দেখো, সেটাও শুভ সংকেত, কারণ এর অর্থ হলো তোমার পিছনে শত্রু থাকবে না, তোমার শত্রু লাগার দিন কিন্তু শেষ। তোমার যদি শত্রু হয়ে থাকে, অনেক শত্রু থাকে, তো সেই শত্রু থেকে কিন্তু এবার তুমি বিজয় প্রাপ্ত হবে, তোমার শত্রু লাগার দিন কিন্তু শেষ। লাড্ডু গোপালের রূপ কিন্তু ভীষণ অলৌকিক হয়। তো 3 নম্বর, স্বপ্নে লাড্ডু গোপালকে প্রসন্নভাবে বসে থাকতে দেখা। যদি স্বপ্নে লাড্ডু গোপালকে প্রসন্নভাবে বসে থাকতে দেখো, খুব সুন্দর ভালোভাবে বসে আছে, এরকম যদি দেখো, তাহলে এর মানে হলো লাড্ডু গোপাল তোমার সেবায় খুব খুশি। তোমাদের সহজ সরল মনের সেবায় লাড্ডু গোপাল বা শ্রীকৃষ্ণ খুবই খুশি হয়, সেটা কিন্তু স্বীকার করে নিয়েছে, তোমার সেবাটা কিন্তু ভগবান গ্রহণ করে নিয়েছে। তো লাড্ডু গোপাল যদি তোমরা আনো, তাকে কিন্তু আমাদের সন্তানের মতোই রাখতে হবে। যেমন আমাদের বাড়ির ছোট বাচ্চাদের দেখাশোনা করি, সেইভাবেই কিন্তু লাড্ডু গোপালের দেখাশোনা বা সেবা কিন্তু আমাদেরকে করতে হবে। তো 4 নম্বর, স্বপ্নে যদি লাড্ডু গোপালকে দোলনায় দুলতে দেখো। স্বপ্নে যদি লাড্ডু গোপালকে দোলনায় দুলতে দেখো, তার মানে হলো জীবনে তোমাদের যেটা আশা ছিল সেটা কিন্তু খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে।
যদি তোমরা কোনো কিছু আশা করে থাকো অনেক দিন ধরে যে সেই আশা পূর্ণ হচ্ছে না, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি পূরণ হবে। ভগবান কিন্তু এইভাবেই আমাদের সংকেত কিন্তু পাঠিয়ে দেয়। তো 5 নম্বর, স্বপ্নে লাড্ডু গোপালকে মাখন খেতে দেখা। স্বপ্নে যদি লাড্ডু গোপালকে মাখন খেতে দেখো তাহলে এটাও খুব শুভ মানা হয়। এটা এই সংকেত দেয় যে তুমি যে কাজটাই করতে যাচ্ছ সফল হচ্ছ না, এবার কিন্তু সেই কাজটাতেই তুমি সফল হবে। এবার তুমি তোমার সফলের আকাশ কিন্তু ছুঁতে এবার পারবে, সেই দিন কিন্তু এসে গেছে। 6 নম্বর, স্বপ্নে ভগবানকে বাঁশি বাজাতে দেখা। স্বপ্নে যদি ভগবানকে বাঁশি বাজাতে দেখো, জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী স্বপ্নে ভগবানকে বাঁশি বাজাতে দেখলে এটা খুবই শুভ বলে মানা হয়। সেই সংকেত, এই সংকেতটার মানে হলো এটা যে আপনি বা তুমি খুব তাড়াতাড়ি ধনবান হবে বা হঠাৎ করেই কিন্তু তোমার ধন প্রাপ্ত হবে। তাই জন্য এই স্বপ্নটি খুবই কিন্তু শুভ বলে মানা হয়। 7 নম্বর, স্বপ্নে যদি তুমি ভগবান শ্রীকৃষ্ণর সাথে কথা বলতে দেখো। স্বপ্নে যদি তুমি ভগবান শ্রীকৃষ্ণর সাথে কথা বলতে দেখো তাহলে এই স্বপ্নটা খুবই শুভ বলে মানা হয়, কারণ এই স্বপ্নটায় ভগবান আমাদের এটাই জানায় পরবর্তী দিনগুলোয় অনেক চিন্তা, দুঃখ, কষ্ট থেকে এবার মুক্তি পাবে আর বাকি দিনগুলো কিন্তু ভালোভাবে কাটতে পারবে। 8 নম্বর, স্বপ্নে যদি ভগবানকে রেগে থাকতে দেখো। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ভগবানকে যদি রেগে থাকতে দেখো তাহলে বুঝবে তোমার জীবনে দুর্ভাগ্য কিন্তু আসতে চলেছে। এই স্বপ্নটায় তোমায় জানিয়ে দেয় যে তোমার টাকা পয়সার দিক দিয়ে একটু তোমাকে কিন্তু সচেতন থাকতে হবে। বেশি টাকা পয়সা ইনভেস্ট করে কোনো ব্যবসা বা কোনো কিন্তু কাজ এখন এই মুহূর্তে করতে যাবে না, সেটা কিন্তু লস হবার সম্ভাবনা আছে বা টাকাটা কিন্তু ডোবার সম্ভাবনা আছে, তাই কিছু দিনের জন্য কিন্তু থেমে যাবে। তো 9 নম্বর, স্বপ্নে ভগবান শ্রীকৃষ্ণের মন্দির দেখা। ভগবান শ্রীকৃষ্ণের যদি মন্দির স্বপ্নে দেখো তাহলে এই স্বপ্নটাও কিন্তু খুব শুভ বলে মনে করা হয়। এই স্বপ্নটায় ভগবান আগে থাকতে জানিয়ে দেয় যে তোমার জীবনে যত দুঃখ কষ্ট আছে সেটা নিজে থেকেই একটার পর একটা কিন্তু কেটে যাবে ও মানসিক চিন্তা থেকে কিন্তু পুরোপুরি এবার তুমি মুক্তি পাবে। এতদিন ধরে যে চিন্তা, দুঃখ, দুর্দশায় তুমি ভুগছিলে সেটা কিন্তু নিজেই কেটে যাবে, তোমার কিন্তু কোনো চিন্তা করতে হবে না। 10 নম্বর, স্বপ্নে যদি ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র দেখো। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র দেখা খুবই শুভ বলে মনে করা হয়। এই সংকেত ভগবান এটা জানায় পরবর্তী দিনগুলোতে তুমি প্রচুর মান সম্মান প্রতিষ্ঠার অধিকারী হবে। লোকেরা তোমাদেরকে প্রচুর কিন্তু সম্মান করবে, যেখান থেকে তোমরা কিন্তু সম্মান পাচ্ছ না সেই মানুষটাও কিন্তু হঠাৎ করেই তোমাকে কিন্তু সম্মান করবে। তো প্রচুর মান সম্মানের অধিকারী কিন্তু হবে। তো বন্ধুরা, এই ছিল আজ ভগবানের স্বপ্নে দেওয়া 10টি সংকেত। তো এর মধ্যে ভগবান বা লাড্ডু গোপাল সোনা বা শ্রীকৃষ্ণ তোমাকে কোন রূপে দেখা দিয়েছে, কি সংকেত বুঝিয়েছে, তোমার সেটা পুরো হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর সব সময় বলবো ভগবানের প্রতি বিশ্বাস রাখো, ভগবানকে প্রচুর ভালোবাসো, মন দিয়ে সেবা করো, মন দিয়ে ভালোবাসো, অবশ্যই কিন্তু ভগবান তোমার মনের ইচ্ছা অবশ্যই পূরণ করবে। ভগবানকে কিন্তু সব সময় বিশ্বাস করতে হবে। ভগবানও কিন্তু সব সময় মন ছলে কিন্তু দেখে যে তোমার তার প্রতি কতটা বিশ্বাস আছে। যতই কষ্ট থাকুক না কেন ভগবানের প্রতি বিশ্বাস কিন্তু হারালে হবে না। আর ভগবানকে প্রচুর ভালোবাসতে হবে আর সব সময় ভগবানের নাম জপ কীর্তন করতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর
অবশ্যই কিন্তু কমেন্টে রাধে রাধে জানাতে ভুলবে না। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।